আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। কি করি ভাই করি রে, করি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। সামলা বরণ কন্যা মুখে ভারী চোট, কথায় কথা রেগে ওঠে কাঁপে যাতে ঠোঁট। আমার মতন মরদ তার ভালো লাগে না, মারতে গেলে উল্টো মরে একই ঝামেলা। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার। দাদারা বেটা ছেলে আমরা আমাদের একটা রোয়েট আছে, তাহলেই আমরা রোয়েট দেখে দেবো। বেটা ছেলে মেয়ে ছেলে মুখে মুখে কিসের তর্ক গো? হ্যাঁ তোমাদের বউরা তোমাদের কি করে জানি না, আমি একটা রোয়েট রেখেছি। বেটা ছেলে এখন রোয়েট ধরে রেখেছি। আমার বউ আমার সামনে যা তর্ক করে একা চড়ে। তুমি বাচ্চা কেন? মারবো না কেন? কতবার বলেছি বলে একটা শাড়ি কিনে দাও, তুমি দিয়েছো? এ শাড়ি কি কিনে দেবো? দাদারা এর চরিত্র এত ভালো, ইয়ং ছেলে দেখতে পেলে গালের ভিতর দুটো আঙুলের সিটে মারবে, তারা মারবে এ মারবে, মধ্যখান থেকে আউট হয়ে যাবে। এই ওই কথা যদি আমি ভাবতাম তার দুটো ছেড়ে তিনটার মাথায় কি তো ধরতো। শোনা আমার কি হচ্ছে? এটা ঘরের কথা, ঘরে চাপা থাকবে, ফাঁকের লোক শুনলে আমার ছিছি করবে। শুনুক, ফাঁকা লোক সবাই শুনুক। তোমার কতবার বলেছি বলে আমার আগের পক্ষে একটা ছেলে আছে, সে বাপের বাড়ি থাকে। তোমরা বলো এ রাস্তা থেকে দেখে আমি বিয়ে করে নিয়েছি, এ খালি বলে আমার একটা ছেলে আছে, আমি ছেলেটা একবার দেখা বলে পরে দেখাবো, আমি বাপের বাড়ি একবার নিয়েছ বলে পরে নিয়ে যাব। আচ্ছা কাকের বাসায় যেটা কোকিল ডিম পাড়ে, কাক বাচ্চা তুলে ছেড়ে দেবে, পুরো বহন করবে কাক। এই করবে না? না করবে না, করবে না। এই একটা ছেলে যদি মামার বাড়ি থাকে তার তো হাত খরচার প্রয়োজন আছে, তা কে দেবে? কে? আমি দেবো। যা ঝট করে কাজে চলে যাও। কে কাজে যাবি? তুমি। মাথা খারাপ হয়েছে নাকি? আমি কি বংশের ছেলে আমি কাজে যাব? ভালো ভালো বলছি, ঝট করে কাজে চলে যাও। এই কাপদিম নামখানা যে ট্রেনগুলো যায় কার? কার? আমার বাবা। ওর বাবার নাকি ট্রেন? এই মাথার ওতে উড়ে যাওয়ার যাই দিয়েছিস, হ্যাঁ সব উড়ে যাওয়ার তোমার বাবার। কবে থেকে রে? কবে থেকে রে? এই 100 বিঘে শুধু আঙুর চাষ, দাদা 70 বিঘে শুধু আপেল চাষ। এ তো মানুষের পাগলা করতে পারে, তো যা কথাবার্তা বলতেছে। এই দেখ শোনা আমার কি আছে, আমার বাবা মরে যাবে বুঝতে পেরেছে, যেমন হচ্ছে সব বিক্রি করে খেয়ে আর মরে গেছে। ঘরে শুধু টালি ছিল, আর্ধেক থেকে ছেড়ে খেয়ে বিক্রি করে মরে গেছে। ঝট করে চলে যাও কাজে। ঠিক আছে আমি কাজে যাবো, যাও, কিন্তু দেশে কাজ করবো না। তা কোথায় যাবি? কলকাতায় যাবো। তা ভালো কথা, ঝট করে চলে যাও। একটা শর্ত আছে। আবার শর্ত কিসে? আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো। ওগো সোনা, না না হবে না। তবে কি প্রত্যেকদিন আসবো? তা হবে না। কেন কেন? বছরে একবার আসবে। বছরে একবার কেন? ওই দেখ যে দুজন আছে হ্যাঁ, তা তারা আসা যা করবে না। আমি তো রাস্তা থেকে দেখে বিয়ে করেছি, এগুলো যোগাযোগ রেখেছি কেন? বসে না কি আছে? ওরা যোগাযোগ করো আর তুমিও যোগাযোগ করো, ঠিক আছে। আর প্রত্যেক বছর বাচ্চার নাম্বার বাড়িয়ে যাও, কিন্তু এই 3 নম্বরের জায়গায় যেন 4 নাম্বার বসাও নি গো। চলে যাও তুমি। আমি আসি গো। যাও চলে যাও, যাও। দুর্গা 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 দুর্গা। হ্যালো 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 হ্যালো, কে রে? হ্যাঁ আমি তোমার ভন্ডুলা বলতেছি। ও আমার খোকা। হ্যাঁ গো মা। কি হচ্ছে বল বাবা বল, কি হচ্ছে? কি দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে। ওই যে তা দিদিমা পারলা পায়খানা, দিদিমা ডাক্তার চলে যা। হ্যাঁ কে যাবে? কে? তুই যাবি? আমি যেতে পারবো নি। তা দাদুর নে যা। হ্যাঁ দাদু সেই গন্ডকাটা মেলায় গেছে, একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে মুচিখাটায় চলে গেছে। ওই একটা মানুষ হয়েছে, সংসারের চিন্তা ভাবনা মোটেনি, যখন তখন যেটাই খুশি চলে যাবে। আমি কি বলি শোন, বলো। দাদু এলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি, হ্যাঁ আর দিদিমার নে হ্যাঁ ছাট করে ডাক্তার বাড়ি চলে যাবি।
এ মামা রে, কি হচ্ছে? আমি একটা ভুল করেছি। এই কি ভুল করছি রে? আমি তো বিয়ে করেছি। তা বিয়ে করেছি ভালো। এই তা কটা বিয়ে করেছি? কেন একটা? হাই, একটা কেউ বিয়ে করে? আমার মধ্যে 3-4টে করতে পারিস নি? এ মামা রে, হ্যাঁ। দিদিমা সকাল থেকে বলতেছি গে নাতি নাতি রে, আমার যা শরীর খারাপ, আমি আর কদিন বাঁচবো। তুই তখন বিয়ে করেছি যে নাত বউটা নিয়ে আয় না, নাত বউয়ের মুখটা দেখি। এই তা তোর দিদিমা তো ঠিক কথা বলেছে। মা গো, আমার মাটার বয়স হয়েছে, কখন মরে টরে যায়। এই আমি কি বলি শোন, বলো। তুই বৌমার নে, হ্যাঁ। ছট করে দিদিমার বাড়ি চলে যা, আর আমি এক্ষুনি আসছি। দিদি গো, আনন্দে আমার বুকটা ভরে গেল। 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি, ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছি। ও মা, লোকের মুখে শুনতে হচ্ছে সে আবার বিয়ে করেছে। আচ্ছা বিয়ে করেছি ভালো হচ্ছে, নাতও ঘরে নিয়ে আয়, রান্না করবে। লজ্জায় তো পড়নে কলকাতা থুই দিয়েছে। আরে নাতি, ঘরের লোক কি কলকাতা থাকবে, কুটুর পেঁচা ঘরে তো বয়ে বয়ে খাবি? আগে যা নাতবো নিয়ে আয়। সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখনো কি আসার সময় হলো? দিদিমা, দাদু ভাই আমি তো 1 ঘন্টা আগে চলে এসেছি। চলে এসেছি? হ্যাঁ। দাদু ভাই, আরে নাতবো কই? হ্যাঁ, আমি মৌছাড়া কার্তিক। হ্যাঁ, নাচবো হ্যাঁ। বাইরে দাঁড় করে রেখেছি। ঘরের লক্ষ্মীর বাইরে থিয়ে আর কুটুর পেঁচা ঘরের মতো রয়েছি। তার লক্ষ্মীর বাইরে কে থাকে? কুটুর পেঁচা থাকে না। আহা দাদু ভাই, তাড়াতাড়ি যা, নাতবো নিয়ে। কি বলিস? শোন, কি তোর কি জোগাড় করতে হবে করে নে। আমি নাচবোকে যাবো আর নিয়ে চলে আর আসবো। তাড়াতাড়ি যা, আমার আর শেষ হইতে না, তাড়াতাড়ি। আনন্দে আট খেলা। দাদু ভাই, গুজগাছ কর, আমি আসছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কতদিনের আশা, এটা আমার নাতি নাইগো ছেলের মতো। আমার ছেলে বলে কেউ নেই, ছেলের মতো মান করে কিন্তু বয়সে এক মুঠে রান্না বান্না করে মুখের সামনে তো দিতে পারে। আয় মা, আয় মা লক্ষ্মী, ঘরে বস মা। মনে হচ্ছে খুব সুন্দর দেখছি। মধুমিতা, এটা আমার তিরপর খেলা 7তলা বাড়ি। আমার দিদিমার কাছে মানুষ মান আমি হয়েছি। এটা আমার দিদিমা, ঝপ করে গিয়ে প্রণামটা সেরে নাও। এই শাড়ি যাও। থাক মা, বেঁচে থাক মা, ঘরে সব দায়িত্ব তো নিতে হয় মা। তাড়াতাড়ি গোল আলো হোক না মা, কি দেখি সুন্দর মাদের চলন। মুখটা দেখি মা। ঠিক চলে গেড়ে উচ্চ। No, no, no. এই নাতি, দিদিমা রে, কোথা থেকে কি যন্ত্র ধরে এনেছি? কেন তোর নাত বউকে চিন্দার থেকে নিয়ে আসছি? এর আমি কোনোদিন না বললাম না। এই বেরো, কে বেরো? এই তুই বেরো। এই সতী। এই মুখ সামলে কথা বলবি। এই তুই বসা। তুই সতী। তুই সতী। ওই কে দেখ, ওই কে দেখ। ঘুরে। তুই কি মনে করিস? তুই কি মনে করিস? লতিকে কি জ্বালা! ইজ্জতরা ফসলিবি কাটছি। নাতি রে, তুই দেখে দেখে পানার মুখ করতে ধরে এনেছি। তুই কাঁদতেছে কেন মধুমিতা? এই মুখ পড়া। আই বল না। তোর দিদিমা বাদর মুখে বলেছে। অন্যায় করেছে। কেন? কুকুর মুখে বলতে পারেনি? এটা প্রতিবাদ করতেই হবে। দাদু ভাই, এ তোর নাত বউয়ের কি বলেছিস? কেন বানর মুখে বলেছি? তোরা ছোট মন কেন? কেন কেন ঘুরিয়ে কুকুর মুখে বলা যায় না? ওরে দাদু ভাই, কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে, দেখে দেখে তো পুরো কোট বানর ধরে এনেছি। এই মুখ সামলে কথা বলবি না। আমার ভাতারের ঘরে থেকে আমি 30 বছর সংসার করতেছি, ওরও ভাতার। তুই এসে আমারও চোখ রঙ করছিস। আই দাঁড়া, এ বুড়ি কেন দিলি আমার চুরি গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথায় পড়বে বাদ। এ বুড়ি কেন দিলি আমার চুরি গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথায় পড়বে বাদ। নাচবো বলে মানবো না তোকে, নাচবো বলে মানবো না তোকে, তুই আগে ভাগ। আমার চুরি গায়ে হাত, অভিশাপ দেব তোরে মাথায় পড়বে বাদ। এ বুড়ি কেন দিলি আমার চুরি
এই নাতি দিদিমা তুই এমন একটা যন্ত্র ধরে নিয়েছিস হ্যাঁ। সে আমার অভিশাপ দিচ্ছে মাথায় বাজ পড়বে ঠিক বলেছো। ভালো ভালো বোধ যন্ত্র নিয়ে বাঁচতে বেরিয়ে যা থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে আমায় দেখতে ভালো খারাপি লোকে বলে আমি শ্রীদেবী লোকে কি বলে? ও ঠিক বলেছে কি? এই কলকাতা যত মানুষ ওকে শ্রীদেবী বলে ডাকে কেন কুত্তা দেবী বলতে পারেনি? জানো দিদিরা কি বলবো বলো তো আমার ঘরে হ্যাঁ। আমি কোনোদিন আলো জ্বালি না হ্যাঁ? আমার উপরে শুধু আলো হয়ে থাকে হ্যাঁ ঠিক বলেছে এই যে দিওয়ালি পূজা হয়ে গেল আমি মোমবাতি কিছু করে খরচা করে নিত আমার বইয়ের আলোকে আমি আলোকিত করে ফেলেছি এই তো সপ্তাহখানেক হচ্ছে কলকাতায় গেছি কলকাতায় যাবার পরে প্রসঞ্জিতের সঙ্গে দেখা হ্যাঁ? প্রসেনজিৎ? হ্যাঁ প্রসঞ্জিৎ তা কি আছে? আমার দেখে হাত ধরে কি কাঁদতেছে হ্যাঁ, কেন? বলে দিদি তোমার বাড়ি কোথায় আমি বলে আমার বাড়ি সুন্দরবনের ভিতরে ভেতরে তা বলে দিদি এতদিন তুমি কলকাতা আসেন ঠিক করেছো আরে কেন বলে আমাদের সিনেমা আর্টিস্ট তোমার দেখতে পেলে হ্যাঁ। তোমার সিনেমায় ভর্তি করে নিত হ্যাঁ। আর ঋতুপর্ণা দেবশ্রী সব বস্তি হয়ে যেত হ্যাঁ? কি কথা কইতে রে আর কি লজ্জা কি এই লজ্জাবতী লজ্জা কয় না কথা কি বলবো দিদিরা ফিরে আসতেছি হ্যাঁ। আর মিঠুনের সঙ্গে দেখা তারপর মিঠুন চক্রবর্তী কি আছে? ওলাও ডোর এমন অভ্যেস খারাপ আমার রূপে পাগলা হয়ে গেছে আমি লজ্জায় তো বাথরুমে ঢুকেছি ও বাথরুমে দরজা ধরে দাঁড়িয়ে আছে আমি বেরোলে আমার সঙ্গে ভালোবাসা করবে থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে আমার দেশে বলো খারাপি লোকে বলে আমি শ্রীদেবী ভাগ্যটা তোর বাজে লাগবে না কোনো কাজে ভাগ্যটা তোর বাজে লাগবে না কোনো কাজে তুই আগে ভাগ এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত অভিশাপ দেবো তোর মাথায় পড়বে গা এ বুড়ি কেন দিলি আমার তুই নাতি বারবার বলতে ওনে বেরোবি না ঝেঁটা আনতে হবে এই দিদিমা তো ঝেঁটা বের করতে হবে না আমি যখন বিয়ে করেছি আমার বউয়ের ভাত খাবার দায়িত্ব আমার আছে হ্যাঁ। বউকে নিয়ে সোজা আজকের কলকাতায় চলে যাবো যা যা কোনো মজাতে দেখবো যা এ বাবা মা রে নতুন বউ মানে তুই কোথায় যাচ্ছিস কোথায়? তোমার মা যে কীর্তি শুরু করেছে এই বাড়ি থেকে মানুষ থাকতে পারে সত্যি মা আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না। তা তুই সহ্য করবি কি আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় বল না না তুমি বলো একটা নতুন বউমা তো বাড়িতে এসেছে এর মধ্যে সংসার ঝগড়া আমার বাড়ি শুরু করে দিয়েছো। ওরে মা ঝগড়া সাথে করতে যে আমার জ্বালাই করতেছি তোমার আবার কি জানা? ও ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে হ্যাঁ? ও যদি মুখ দেখিস ও যেন মুখে তো রূপ ধরে ধরে পড়তেছে মধুমিতা এটা আমার গর্ভধারিণী মা ও ওটা আমার সতীন এই দেখ মচানা হাত হাবানে চড় মারবো কি বলি শোন ওটা আমার মা তোমার শাশুড়ি ঝটপটকে প্রণামটা সেরে নাও এই যাই থাক মা থাক বেঁচে থাকো মা সুখে থাকো মা। Oh, no, 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 no. এ মা মারে এই তোর মুন্ডু আজ আমি খাবো রে। কার তোর মুন্ডু কেন রে সতীন এ বাবা হ্যাঁ এ তুই কার ধরে নিয়েছি? কেন তোমার বৌমান নিয়ে এসছি ওরে বাবা এ তো রাবণের বোন সুর্পনাখা। না। এই বেরো বাস্তে তো তুই বেরো কে বেরোবে? তুই বেরো। আমি বার হবো। হ্যাঁ। বেরো আগে। এটা আমার ভাতারের ঘর কার? আমার ভাতারের ঘর তোর ভাতারের ঘর। এই বার হ। তুই বেরো। শালা কি যন্ত্র বিয়ে করেছি রে? হ্যাঁ আমি বিষ খাবো না গোলায় দড়ি দেবো বললেন এ মা এ খোকা মা এ তুই কার ধরে নিয়েছি? কেন তোমার বৌমা নিয়ে এসছি এটা তোর বাবা গেছে কানে মা তোমার মনে হয় হচ্ছে লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি 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 এ মা তুই কি বললি ও মা এটা তোমার জামাই তো। ও মা গো দেখে দেখে এরকম যন্ত্র তুই ধরেছিস এটা তোর বাবা গেছে কানে
মা তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি ছি ছি। ওছিনি বলে জানো যদি ছেলে, ওছিনি বলে জানো যদি ছেলে হতো না ভুল। এ দিদিমা, কি হয়েছে? দিদিমা রে, কি রে? আমি নতুন বিয়ে করেছি, হ্যাঁ। সকালে বিকালে মশা না ঠেকাতে পেরে শুধু কাবাট কাবাট করে খেয়ে যাচ্ছি। ওরে দাদু ভাই কি খাচ্ছিস কি? ও মা গো না জেনে গন্ধ গালে খেলাম কি, এতে কি ভালো হতো যদি কিনে খেতাম কি। ও মা গো না জেনে গন্ধ গালে খেলাম কি, এতে কি ভালো হতো যদি কিনে। বাবা আর কি বলিস শোন, বলো, মা। তোর বিষ খেতে হবে না। হ্যাঁ। আজকে থেকে এই লোকটাকে তুই বাবা বলে মেনে নে। ঠিক আছে, আচ্ছা তোমার জন্য এই গ্রামে মুখ দেখাতে পাচ্ছি না কেন জানো মা? তুমি লোকে আমাকে ছিচি করছে। জননীর জন্মভূমি স্বর্গাগপি গড়িয়েছি, যদি সত্যের বাণী হয়ে থাকে তাহলে মা শব্দকে কোনো অর্থ হয় না মা। আজকে তোমার জন্য আমি লাঞ্ছিত বিপারিত মা। আজকে আমি তোমার ছেড়ে এই গ্রাম ছেড়ে আমি শহরে চলে যাবো, সেখানে কেউ আমাদের বলবে না আমার মা একটা দু চারিনি ভাগো। আজকে তুমি ভালো হয়ে গেছো, সেদিন মা মা করে আমি তোমার বুকে জড়িয়ে ধরবো। আর এই সন্তান না তো তোমার কোনোদিন মুখ দেখাতে আসবে না মাগো। আমি এই গ্রাম ছেড়ে এই শহর ছেড়ে এই পৃথিবীতে বিদায় নেবো মাগো। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই। বেরো ঢান বাচ্চা, এই বাচ্চার পা দিবি কোনোদিন। ও মা, কি হয়েছে? একটা কথা বলবো মা? কি কথা? অনেকদিন পরে তোমার জামাইকে নিয়ে আজ তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ। আজকের 1 কিলো খাসির মাংস আনবি, হ্যাঁ। পেট পুড়ে খাবো। কি হয়েছে? খাসি খাবি? হ্যাঁ। তোদের দুজনের মুখে ঘাই মারা বিষ জ্বালা দেবো। চুপ, কোনোদিন ওই মুখে মা বলে ডাকবি না। শুধু তোর জন্য গ্রামের 5টা মানুষ কাজা মাথায় হেঁট হয়ে যাচ্ছে। ওরে হিন্দু সমাজে বর্তমানে নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়। সেই নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেড়ে 3টে বিয়ে করেছিস। আবার দেখে দেখে এইবার তুই নিয়েছিস। আমাদের মান সম্মান নিয়ে ছেলেগুলো করতে তোর খুব ভালো লাগছে। ভালো ভালো বলছে এই যন্ত্রণা বাঁচতে বেরিয়ে যা। নইলে গ্রামের বৌদিদের ডেকে না ঝেটার বাড়ি আগা পাচায় এমন গুলগুল করাবো, কলম লাগাবার জায়গা পাবিনি। একদম বেরিয়ে যাবি, মুখ যেন না দেখতে হয়। বেরো বেরো, এই বাচ্চা আর আসবি নি। আমার শ্বশুরের ভিটে আমি প্রদীপ জ্বালবো, কেউ থাকবি নি। বেরো। ছি, 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 ছি। তোমার লজ্জা কয় না? তুমি একটা বেটা ছেলে, আর বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে এ তুমি কি ফেলতাল শুরু করেছো? তুমি আমার বলতেছো? সেই সব বেটা ছেলেদের বলো যেসব বেটা ছেলে হয়ে কাপড় পরে এই পাড়ায় পাড়ায় বাচ্চা নাচাচ্ছে। যারা অরিজিনাল হিরে দাদা ভাইরা তারা কলকাতা বসে আছে, কমিশন নিচ্ছে। আর পাড়ায় যারা বাচ্চা নাচছে কারা? এসব বেটা ছেলে। কাজ করবে না, ওরা কাজ জানে না। কি করে কাজ করে? এই বাচ্চা নাচানো কাজ, ইনকাম। ওই কারণে আমি এই পোশাকটা পরেছি, দাদা কাজ খুঁজে পাইনি, এই পোশাকটা পরেছি। যেটা পরে ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। না না, তুমি তো একটা বেটা ছেলে, আজকের এই রাস্তা তুমি কেন বেছে নেবে? ওর থেকে যদি কেজরা গাড়ি কাজ করে টাকাকে ইনকাম করে আনতে, তাহলে সংসারটা তো ভালোভাবে আমাদের চলতো। আমি কথা দিলাম এত লোকের সামনে কালকে থেকে ওই কেজরা গাড়ি কাজ করব। আর এই পোশাক ওই দিদিদের পুকুরে ফেলে দিয়ে আমি চলে যাব। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যত আছো পাশে মন, তুমি যত আছো পাশে মন, করি না দোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ